জন্ম থেকেই হৃদযন্ত্রে ছিদ্র, বয়স এখন ২০ বছর, কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারে না সোহাগ। শরীরের অক্সিজেনের ঘাটতির কারণে ঠোঁট, জিহ্বা ও নখ নীলচে কালো হয়ে গেছে। হাতের আঙ্গুলও অস্বাভাবিকভাবে মোটা হয়ে উঠেছে। অসুস্থ ছেলেকে নিয়ে প্রতিদিন দুশ্চিন্তায় কাটে দিনমজুর বাবা মায়ের জীবন। সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের একটাই আকুতি, সবার সহযোগিতা যেন নতুন জীবন ফিরে পেতে চায় সোহাগ। রংপুর সদর উপজেলার শাহবাজপুর কোলারখামার এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের একমাত্র ছেলে সোহাগ। জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ে। দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক জটিলতা বেড়েছে। এখন অন্যর সহায়তা ছাড়া হাঁটাচলা করতে পারে না তিনি। চিকিৎসকদের পরামর্শ, দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন। আমার বাচ্চার গায়ের সর্বশরীরের রক্ত কালো, তারপরে জিহ্বা কালা, হাতের আঙ্গুল মোটা মোটা, বুকের হাড় ফুটা। মানে অপারেশন করলে আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমি অভাবের কারণে বাচ্চাটা ভালো করতে পারছি না, চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসকদের মতে ঢাকা বিশেষায়িত হাসপাতালে কিংবা প্রয়োজনে বিদেশে চিকিৎসা করাতে হতে পারে। এতে ব্যয় হতে পারে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা। দিনমজুর বাবার পক্ষে এত অর্থ জোগাড় করা অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলাম, সেখানে থেকে ফেরত দেয়। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা বলে যে এখানে এটা অপারেশন হবে না, এটা হয় ঢাকা নিয়ে যান, না হলে মাদ্রাজ নিয়ে যান। কিন্তু আমার তো ঢাকা নিয়ে যাওয়ার মতন ক্ষমতা নেই, মাদ্রাজ নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। ছেলের চিকিৎসা করাতে গিয়ে প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে পরিবারের। এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে তাদের। এলাকাবাসীরও দাবি, দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পেলে সোহাগের চিকিৎসা সম্ভব হতে পারে। মানুষ টাকা বাগরে চিকিৎসা করবে পারছে না, ওই যে নিতেও অসুস্থ হয়ে যাচ্ছে, যাই যেখানে যাচ্ছে পটে যাচ্ছে সেটকা যাচ্ছে, কোনো টাকা হাত পাতার পাওছে না, কারণ কোনো সাহায্য করছে না। আমি সরকারের কাছে আহ্বান করব, সরকার জন্য একটু টাকায় ছেলেটাকে যেন সুস্থ করে। দিন করে আর দিন খায়। ওই ছেলেটার চিন্তা ভাবনায় মানে বাবা মা বেহুশে হয়ে গেছে। এখন ছেলেটাকে বাঁচায় কেমন করি আর বাবা মাকে বাঁচায় কেমন করি। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় জানান, নিয়ম অনুযায়ী আবেদন করলে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। আবেদন করুক, অনলাইন আবেদন করুক এবং হার্ড কপি আমাদের রংপুর সদর উপজেলায় জমা দিক। আমরা এরপরে তার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অভাবের কারণে থমকে আছে ২০ বছর বয়সী সোহাগের জীবন রক্ষাকারী চিকিৎসা। সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা না হলে ঝুঁকি আরও বাড়তে পারে। তাই মানবিক সহায়তা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।